সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ক্লাসে বা সেশনে স্বাগত জানাই। তো আজকে আমরা করব হচ্ছে ডাব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে 2020 সালে যে এলডিএর এক্সাম হয়েছিল সেটার হচ্ছে ট্রান্সলেশন এর সলিউশনটি আজকে আমরা করব, ঠিক আছে। তো আমি অলরেডি গ্রুপে বলেছিলাম যে এটা আমি ফ্রিতে করাবো, ঠিক আছে। তো প্যাসেজটা মোটামুটি বড়ই আছে, ঠিক আছে। তো অ্যাপ্রোচগুলো দেখো, আমি কিন্তু প্রত্যেকটা লাইনের 2 থেকে 3টে অ্যাপ্রোচ নিয়েছি, মিনিমাম 4টেও কোনোটা নিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে একবার ট্রাই করবে পরে, বা প্রথমে হচ্ছে তোমরা বাংলাটা দেখে ইংলিশটা করতে পারো, ঠিক আছে। তো নিজে থেকে একবার করতে পারো। তো তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো এখানে প্রথমের লাইনে কি বলেছে দেখো, সেকেন্ড। প্রথমের লাইনে বলেছে যে সত্যজিৎ রায় বাংলা জগতে শুধু একটা নাম না, বাঙালি জীবনে একটা আবেগের নাম সত্যজিৎ রায়, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? সত্যজিৎ রে, রে উচ্চারণ হয়ে যাবে রায়টা, রে ইজ নট মেয়ারলি এ নেম ইন বেঙ্গলি ওয়ার্ল্ড অর কালচার লিখতে পারো, যেহেতু জগতে বলেছে, বাংলা জগতে। তারপরে কি, এখানে কিন্তু দাঁড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা এখানে কমা হিসাবেও নিতে পারি। কি লিখতে পারি? হি ইজ এ ফিলিং ডিপলি রুটেড ইন বেঙ্গলি লাইফ, সে কি বাঙালি জীবনে একটা আবেগের নাম, ঠিক আছে। এই যে সত্যজিৎ রায় যেটা আছে না, এটাকে আমরা হি দিয়ে লিখেছি এখানে, ঠিক আছে। আর কীভাবে লেখা যায়? সত্যজিৎ রায়, রে হয়ে যাবে, সত্যজিৎ রে হোল্ডস মোর সিগনিফিকেন্স দেন জাস্ট বিইং এ নেম ইন বেঙ্গলি ইউনিভার্স, হি ইজ অ্যান ইমোশন ইন দ্য হার্ট অফ এভরি বেঙ্গলি। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমি আরেকভাবে লিখেছি, তো তোমরা ওইটাও দেখে নেবে অ্যাপ্রোচটা, ঠিক আছে। এক্সপ্লেন করছি না, তো প্রত্যেকটা আমি একটা দুটো করে হয়তো বলে দেবো, বাদ বাকিগুলো তোমরা দেখে নেবে। দেখো এখানে এই যে 1 2 3 তিনটে অ্যাপ্রোচ এখানে নিয়েছি, তো লাস্টের লাইনটা তোমরা দেখে নিও, ঠিক আছে। পিডিএফটা আমি এটা ফ্রিতেই দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। দেন আমরা পরের লাইনটায় চলে আসি। পরের লাইনে কী বলেছে? এখানে বলেছে সিনেমা ও তার বাণিজ্য এই নিয়ে ভারতকে যদি বিশ্ব দরবারে কেউ রেখে থাকেন তার নাম সত্যজিৎ রায়। এটা আমরা কীভাবে লিখতে পারি? ইফ এনি ওয়ান হ্যাজ ব্রট ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড স্টেজ থ্রু সিনেমা অ্যান্ড ইটস ইন্ডাস্ট্রি। কী বলেছে এখানে? সিনেমা ও তার বাণিজ্য বলেছে না, তো এটাকে কী লিখতে পারি? যে সিনেমা অ্যান্ড ইটস ইন্ডাস্ট্রি, ইটস সত্যজিৎ রায়। তিনি তাহলে কে? তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। তো এটা এইভাবে লেখা যায় একটা, ঠিক আছে। তারপরে কি আমরা আর কীভাবে লিখতে পারি এটাকে? সেকেন্ড যদি আমরা লিখতে চাই তাহলে এটা কীভাবে লিখতে পারি? হোয়েন ইট কামস টু সিনেমা অ্যান্ড ইটস ইন্ডাস্ট্রি, ইফ এনি ওয়ান হ্যাজ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, ইটস সত্যজিৎ রায়, ঠিক আছে। তো আরও দুভাবে লেখা যায়, দেখো এখানে আমি 3 নাম্বার 3 4, তো তোমরা এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা চলে আসি পরেরটায়। তোমরা যত বেশি পড়বে, নিজে থেকে চেষ্টা করবে, তত বেশি তোমরা নিজের মতো লিখতে পারবে, ঠিক আছে। দেন এখানে কি বলেছে? রেনেসা যুগের মানুষ তিনি নন, কিন্তু তার হাতেই ভারতীয় চলচ্চিত্র নিজের স্বাবলম্বী ভাষা পেয়েছিল। এটা কীভাবে লিখতে পারি? দো নট এ ম্যান অফ রেনেসা এরা, যদিও তিনি রেনেসা যুগের মানুষ নন, হি ওয়াজ দ্য ওয়ান হু গেভ ইন্ডিয়ান সিনেমা ইটস ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, মানে স্বাবলম্বী ভাষা, ঠিক আছে। আর কীভাবে লেখা যায়? হি ডিড নট বিলং টু দ্য রেনেসা এরা, যদিও তিনি রেনেসা যুগের মানুষ ছিলেন না বা বিলং করেন না, ইয়েট ইট ওয়াজ থ্রু হিম দ্যাট ইন্ডিয়ান সিনেমা ডিসকভার্ড ইটস ওন ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, মানে স্বাবলম্বী ভাষা। দেখো স্বাবলম্বী ভাষাটাকে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ দুভাবে লেখা যায়। আরও নিচে আরও দুটো অ্যাপ্রোচ মানে আমি দিয়েছি নিচের দিকে, ঠিক আছে। তো এভাবে লিখতে পারো ডিস্টিংক্ট, তারপর আরেকটা কী দেওয়া যায়? ডিস্টিংক্ট স্টোরি টেলিং ল্যাঙ্গুয়েজ, এটাভাবে দেওয়া যায়, ঠিক আছে। তো দেখো অ্যাপ্রোচগুলো দেখো, একটা লাইনকে কতভাবে লেখা যায়, তোমার লেখা অটোমেটিক স্ট্যান্ডার্ড হবে যদি তুমি বারবার বিভিন্নভাবে ট্রাই করো। দেখো নিচে আরও দুটো, 5টে অ্যাটেম্প্ট এটা দেওয়া হচ্ছে, 4th and 5th, এইগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। দেন হচ্ছে চলে আসি আমরা পরেরটায়। পরে এখানে কি বলেছে দেখো, মানুষের মনন তার সিনেমাতে প্রাধান্য পেত, দ্য হিউম্যান মাইন্ড ওয়াজ অ্যাট দ্য হার্ট অফ হিজ সিনেমা। তো কত সুন্দরভাবে লেখা যায় এটাকে, দ্য এক্সপ্লোরেশন অফ দ্য হিউম্যান মাইন্ড ওয়াজ এ কি ফোকাস ইন হিজ সিনেমা। তো এক্সপ্লোরেশন অফ হিউম্যান মাইন্ড মানে হচ্ছে, মানে মানুষের মনের কথাই বলেছে, এক্সপ্লোরেশন মানে তুলে ধরাটা, ঠিক আছে। তারপরে আরও কীভাবে লেখা যায় এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ইন হিজ ফিল্মস, সেকেন্ড, ইন হিজ ফিল্মস হিউম্যান কনসাসনেস ওয়াজ দ্য মেইন ফোকাস। তো ওটাই মানুষের মনের কথাই বারবার বলেছে। তো এটা আমি 4ভাবে লিখেছি, তো তোমরা তোমাদের মতো করে এই যে লাস্টেরটা একটু পড়ে নিও, ঠিক আছে। এই যে 4 নম্বর। তারপরে চলে আসি আমরা পরেরটায়। এখানে কি বলেছে? প্রথম জীবনে বিখ্যাত অ্যাড, এইখানে অ্যাড আছে না, এখানে সরেয়ার পরে একটা জ ফলা হবে, ঠিক আছে। সরেয়া জ ফলা, তারপর ডি মানে ড, ঠিক আছে, ড অ্যাড, ঠিক আছে। বানানটা একটু তোমরা একটু দেখে নিও।
প্রথম জীবনে বিখ্যাত অ্যাড ফিল্ম মেকার হিসাবে তার আত্মপ্রকাশ। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ ওয়েল নোন অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম মেকার, তার মানে বিখ্যাত বিখ্যাত অ্যাড ফিল্ম মেকার, তো এইভাবে লেখা যায়, ঠিক আছে। আর কীভাবে লেখা যায়, হিজ জার্নি বিগেন অ্যাজ এ ওয়েল নোন অ্যাডভার্টাইজমেন্ট মেকার, তো এইভাবে ফিল্ম মেকার এইভাবে লেখা যায়, ঠিক আছে। আর কীভাবে লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি হি মেড হিজ ডিবার্ট বা ডেবিউ যেটাকে বলে অ্যাজ এ সেলিব্রেটেড অ্যাড ফিল্ম মেকার, তো এইভাবে লেখা যায়। আর 4 নম্বরটাও একটু তোমরা পড়ে নিও, ঠিক আছে। তো আমি অ্যাপ্রোচগুলো কেন দিয়েছি, যখন তোমরা পড়বে পিডিএফটা তখন তোমরা নিজেদের মতো করেও যেটা ভালো লাগবে সেটা তোমরা নিজের মতো করে রাখতে পারবে, ঠিক আছে। দেন পরেরটা কি বলেছে, পরেরটা এখানে বলেছে তিনি মানুষের ভাবনাকে গভীরে গিয়ে বুঝতেন, তা বারবার প্রকাশ পায় তার ছবি বানানোর ভঙ্গিতে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, হি হ্যাড এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান থটস হুইচ ইজ এভিডেন্ট টাইম অ্যান্ড এগেন ইন হিজ ফিল্ম মেকিং স্টাইল। তো এখানে দেখো, এখানে একটা ব্যাপার আছে, বারবার প্রকাশ পায়, এটাকে এভিডেন্ট টাইম অ্যান্ড এগেন এই ফ্রেজটা হিসেবে আমরা দিতে পারি, ঠিক আছে। আর কি, আর কীভাবে লেখা যায়, হিজ ফিল্মস রিপিটেডলি শোকেসড হিজ প্রোফাউন্ড গ্র্যাস্প অফ হিউম্যান থটস অ্যান্ড ইমোশনস। তো এইভাবে লেখা যায় জিনিসটাকে। আর কীভাবে লেখা যায়, দ্য ওয়ে হি মেড ফিল্মস কনস্ট্যান্টলি রিফ্লেক্টস হাউ ডিপলি হি আন্ডারস্টুড হিউম্যান থিঙ্কিং। তো ওইটাই হিউম্যান থিঙ্কিং, হিউম্যান থটস অ্যান্ড ইমোশনস, ঠিক আছে, হিউম্যান থটস। তো এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে অনেকভাবে লিখতে পারি। তো এখানে আমি জাস্ট বলেছি যে কয়ভাবে লেখা যায়, ঠিক আছে। এখানে কয়ভাবে লিখেছি, 1 2 3 4, তো 4 নম্বরটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। দেন আমরা চলে আসবো পরেরটাতে। দেন এখানে পরেরটায় কী বলেছে, পরেরটা এখানে বলেছে শুধু পরিচালক নয়, শিশু সাহিত্যিক সত্যজিৎকে নিয়ে নতুন করে ভূমিকার প্রয়োজন নেই। নট অনলি অ্যাজ এ ডিরেক্টর, মানে যেহেতু বলছে শুধু পরিচালক নয়, বাট অলসো অ্যাজ এ চিলড্রেন্স রাইটার, ঠিক আছে। মানে শিশু সাহিত্যিক হিসাবে সত্যজিৎ নিডস নো ফার্দার ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আর কীভাবে লেখা যায়, দ্যার ইজ নো নিড ফর এ ফ্রেশ ইন্ট্রোডাকশন টু সত্যজিৎ, নট জাস্ট অ্যাজ এ ফিল্ম মেকার বাট অলসো এ চিলড্রেন্স রাইটার হবে। এখানে এই যে উপরে দেখো চিলড্রেন্স রাইটার যেরকম আছে এখানেও হবে, এখানে শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস হবে, ঠিক আছে। তো এটাও ক্লিয়ার আশা করি। এবার আরও এটাকে হচ্ছে আরও দুভাবে আরও লেখা যায়, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এটাকে আরও হচ্ছে আমরা দুভাবে লিখতে পারি। তারপরে নিচে আমরা হচ্ছে লাস্টের যে লাইনটা সেটা আমরা পড়বো। এবার বলে যে সন্দেশ পত্রিকার সম্পাদনা, সঙ্গীত পরিচালনা, চিত্রকার সত্যজিৎ এক অঙ্গে এত প্রতিভার বাস আমাদের বিস্মিত করে। দ্য এডিটিং অফ সন্দেশ ম্যাগাজিন, মিউজিক ডিরেকশন অ্যান্ড দ্য আর্টিস্ট্রি অফ সত্যজিৎ অল ইন হবে একটা, হ্যাঁ, অল ইন ওয়ান পার্সন অ্যাস্টনিশেস আস উইথ সাচ ইমেন্স ট্যালেন্ট। ইমেন্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে, যেখানে এত প্রতিভা, তো এটা ইমেন্স ট্যালেন্ট হিসেবে লিখতে পারি। আর কীভাবে আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে, আর কীভাবে এটাকে লেখা যায়, দেখো এখানে লিখতে পারি আমরা যে সত্যজিৎস ওয়ার্ক অ্যাজ অ্যান এডিটর ফর সন্দেশ ম্যাগাজিন, মিউজিক ডিরেক্টর অ্যান্ড পেইন্টার অল ইন ওয়ান পার্সন লিভস আস অ্যামেজড, আস অ্যামেজটা দুবার হয়েছে, এটা হবে না, বাই হিজ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তো এইভাবে লেখা যায়, ঠিক আছে। আরেকভাবে লেখা যায়, এটা তোমরা তোমাদের মতো করে পড়ে নিও, ঠিক আছে। তো এখানেই আমাদের ক্লাসটা শেষ হচ্ছে, ঠিক আছে। আর অ্যাপ্রোচগুলো তোমরা দেখবে, আর পিডিএফটা আমি ফ্রিতে দিয়ে দেবো আমাদের মেন যে গ্রুপটা আছে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।